হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সৌমিক আছি আপনাদের সাথেই। তো আজকে আমি চলে এসেছি দারুণ আরেকটি জায়গায়। এটি বরিশাল ভার্সিটি থেকে সামনে আসলেই আপনাদের চোখে পড়বে খয়রাবাদ ব্রিজ। এটি তার ঠিক নিচেই। শহর থেকে কোলাহল মুক্ত একটি পরিবেশ চাইলে আপনারা এখানে আসতে পারেন। এখানে সুন্দর একটি গ্রামের ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা, নির্জন, জনশূন্য। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন এসে পড়েছি ঠিক খয়রাবাদ নদীর পাড়েই। তো আমার পিছনে আছে খয়রাবাদ নদী। এখন জোয়ার চলছে, এজন্য নদীর পানি আর একটু বেশি মনে হচ্ছে, এত বেশি থাকে না। তারপরেও জোয়ারের কারণে জল ঢুকছে, তাই নদীর পানিও বেড়ে উঠেছে। এখন দেখতে বেশ সুন্দরই লাগছে। জোয়ারের টাইমে নদীর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি সবসময় জোয়ারের টাইমে আসার। তো গ্রামীণ পরিবেশ উপভোগ করতে চাইলে আপনি এখানে আসতে পারেন। চারিদিকে গ্রাম, সুন্দর একটি গ্রাম, নির্জন, নিলিবিলি। বিকেলবেলা সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে। আপনাদের আসলে ভালো লাগবে। তো আমি রিকমেন্ড করব একবার হলেও আসবেন, এসে ঘুরে যাবেন এখান থেকে। গ্রামের রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর আপনাদের চোখের সামনে পড়বে দপদপিয়া ফেরিঘাট।
আমি আছি এখন দপদপিয়া ফেরিঘাটে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি শিল্পনগরী আছে, যেটা নদীর ঠিক ওপারেই। দূরে একটি ডিঙি নৌকায় একজন বৃদ্ধ মানুষ মাছ ধরার ট্রাই করছে। ফার্স্ট টাইম এই ফেরিঘাটে এসে আমার জায়গাটা খুবই সুন্দর লেগেছে। নদীর কাছাকাছি এসে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য সুন্দর একটি জায়গা। দপদপিয়া ফেরিঘাট থেকে একটু সামনে আসলে আপনাদের চোখে পড়বে দপদপিয়া লঞ্চ ঘাট। এটি দেখতে অত্যন্ত সুন্দর একটি জায়গা, তবে আমার কাছে লঞ্চ ঘাট থেকে ফেরিঘাটটা আরও বেশি সুন্দর লেগেছে। তো আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্ট বক্সে। ফেরিঘাট এবং লঞ্চ ঘাটের দিকে যে পথ ধরে গিয়েছিলাম, আবার ঠিক সেই একই পথ ধরে এই রুমের দিকে ব্যাক করছি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, যারা সাঁকো পার হতে পারেন তারা এই রোডটি ট্রাই করবেন, আদারওয়াইজ ওখানে যাওয়ার জন্য আলাদা রোড আছে, তো আপনারা সেখান দিয়ে যেতে পারেন।